উচ্চতর গণিতের আজকে 5.5 অধ্যায়ের 8 এবং 9 নম্বর অঙ্ক করাবো। 8 নম্বর অঙ্কে আমাদের এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে এর অঙ্কদের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 2 হয়। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি কোনো জায়গায় লেখা থাকে, তোমরা সর্বপ্রথম 3টা কাজ করে নিবা। সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক এবং সংখ্যাটি, 3টা কাজ আগে করে নিবা। আমরা প্রথমে বের করে নেব একক স্থানীয় অঙ্ক। তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই। তাহলে 3টা কাজ আমাদের 2 অঙ্ক বিশিষ্ট লেখা থাকার কারণে আমরা একটা কাজ করলাম, একক স্থানীয় অঙ্ক বের করে নিলাম, তারপর দশক স্থানীয় অঙ্ক ধরে নিলাম। এবার আমরা লিখবো অতএব সংখ্যাটি। সংখ্যাটি কি হবে? একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ করতে হবে, দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে যেটা হবে x প্লাস 10y, এটা হলো আমাদের কাজ। এরপরে বলছে এখানে যে আমরা সংখ্যাটি পাইলাম, একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করে আমি একটা কাজ করছি, আর একটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ করার পরে প্লাস করে আমি সংখ্যাটি বের করছি। এখন বলছে একটি সংখ্যাকে এর অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করব। অঙ্কদ্বয় বলতে একটা অঙ্ক হচ্ছে এক্স আর একটা অঙ্ক হচ্ছে ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর গুণফল হবে এক্স ওয়াই। তাহলে এখন আমি কি করব? এই সংখ্যাটিকে এক্স ওয়াই দ্বারা ভাগ করব। প্রশ্ন মতে এক্স প্লাস 10y বাই নিচে এক্স ওয়াই, এই গুণফল দ্বারা যখন আমি ভাগ করলাম, ভাগফল আমার কত আসবে? এখানে কি বলছে? ভাগফল 2 হয়। বা x প্লাস 10y ইকুয়াল টু 2xy। এই পর্যন্ত আমরা করলাম। এরপরে আর কি বলছে আমাদের এখানে? এখানে বলছে সংখ্যাটির সঙ্গে যদি আমি 27 যোগ করি, তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তাহলে সংখ্যাটির সঙ্গে 27 যোগ করব। কোন সংখ্যাটি? এই যে এই সংখ্যাটির সঙ্গে 27 যোগ করব। এটা আমরা সমীকরণ নাম্বার 1 লিখে রাখতে পারি। এরপরে এই সংখ্যাটির সঙ্গে 27 যোগ করব। তাহলে আবার বা এবং x প্লাস 10y এর সঙ্গে আমরা 27 যোগ করলাম। যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। অঙ্কদ্বয় স্থান বিনিময় করা বলতে কি বোঝায়? দেখো, অঙ্ক বলতে এখানে x এটা একটা অঙ্ক, y এটা একটা অঙ্ক। কারণ এখানে দেখো আমরা x কে অঙ্ক হিসেবে ধরে নিচ্ছি, তাহলে এরা স্থান বিনিময় করবে। তাহলে এই yটা x এর জায়গায় যাবে, আর x টা কার জায়গায় যাবে? y এর জায়গায় যাবে। yটা x এর জায়গায় যাবে, x টা y এর জায়গায় যাবে। ওকে, তাহলে যদি আমরা এরকম করি, yটা x এর জায়গায় আনি, তাহলে হবে y, আর x টাকে যদি আমি এই y এর জায়গায় নিয়ে যাই, তাহলে 10 তো 10 এর জায়গায় থাকবে, এরকম হবে। তাহলে y প্লাস 10x হয়। এটাকে হচ্ছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করা বোঝায়। তাহলে আবার বুঝছো কিনা দেখো, আর একবার দেখো, এখানে yটা x এর জায়গায় আসছে, তো এখানে 1 এর সাথে যদি আমি y এর গুণ করি, কিন্তু y হবে, আর এই x টা y এর জায়গায় গেছে, এটাকে বলা হয় স্থান বিনিময় করা। এখান থেকে আমরা পাচ্ছি y প্লাস 10x, y প্লাস 10x। তাহলে এখানে আমরা আবার সমীকরণটা বুঝবো। সংখ্যাটির সঙ্গে 27 যোগ করলে, সংখ্যাটি বলতে এই যে সংখ্যাটা আমরা পাইছি, এই সংখ্যাটির সঙ্গে 27 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তাহলে আমি এই সংখ্যাটির সঙ্গে 27 যোগ করছি, আর এই যে 27 যোগ করছি, আর অঙ্কদ্বয় স্থান বিনিময় করছি। ওকে, এরপরে x আমরা x প্লাস 10y মাইনাস y মাইনাস 10x, অর্থাৎ এই দুইজনকে বাম দিকে নিয়ে আসলাম, আর 27 কে এই দিকে নিয়ে যাব। বা
এটা যদি মাইনাস করি মাইনাস 9x হয়, আর এখান থেকে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, প্লাস 9y ইকুয়াল মাইনাস 27, বা এখান থেকে যদি মাইনাস 9 কমন নেই তাহলে x মাইনাস ওয়াই হয় ইকুয়াল টু মাইনাস 27। এবার দেখো আমরা যেটা পাই, মাইনাস উভয় দিক থেকে মাইনাস মাইনাস উঠে যাবে, তাহলে 9x মাইনাস ওয়াই ইকুয়াল টু 27, বা x মাইনাস ওয়াই, এই 9 যদি এদিকে যায় ভাগ হয়ে যায় তাহলে হবে 3, অতএব x সমান সমান 3 প্লাস ওয়াই। এটা হচ্ছে সমীকরণ নাম্বার কত, 2। আচ্ছা, এই যে 2 নাম্বার থেকে যে আমি x এর মানটা পাইলাম, এই মানটা এখন আমি 1 নম্বরে বসাই দেব। তো লিখতে পারি 2 নম্বরে প্রাপ্ত x এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে x এর মানটা আমাদের কি আসতেছে, এখানে আমরা 2 নম্বর সমীকরণটাকে উঠাই, x প্লাস সরি 1 নম্বর সমীকরণটা উঠাবো, x প্লাস 10y ইকুয়াল টু 2xy, x প্লাস 10y ইকুয়াল টু 2xy, x প্লাস 10y ইকুয়াল টু 2xy। তাহলে আমাদের যে x এর মান আছে, যে y 3 প্লাস y, এই x এর জায়গায় আমরা 3 প্লাস y বসাই দিলাম, আর 10y এটার কোনো কাজ নাই, সমান সমান 2, x এর জায়গায় আবার 3 প্লাস y বসবে, আর 3 প্লাস y, এই y তো y এর জায়গাতেই থাকবে। এখন ক্যালকুলেশন করো, এখানে হচ্ছে 3 জায়গা থাকবে, দেখো একটা y আর 10টা y, কয়টা y হয়, 11টা y হয়, সমান সমান 2 আর y যদি গুণ করি 2y, 3 প্লাস y এটা ঠিকই থাকবে। তাহলে বা 3 প্লাস 11y সমান সমান, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 3 দুগুণ 6y, প্লাস এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, আর 2y স্কয়ার। আচ্ছা, বা এখানে আমরা 0 লিখলাম, 6y এর জায়গায় থাকলো, 2y স্কয়ার এর জায়গায় থাকলো, এই দুজনকে এইদিকে নিয়ে যাবো, তাহলে এদিকে যায় মাইনাস 11y হবে আর মাইনাস 3 হবে। সাজায় যদি আমরা লিখি 2y স্কয়ার, এই যে 6টা y থেকে 11টা y বাদ দিলে মাইনাস 5y, আর কত বসবে এখানে 3 বসবে, ইকুয়াল 0। বা এই কর্নার যদি গুণ করি 6y স্কয়ার হবে। এখন এমন দুইটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে 6 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে সংখ্যাটা মিলবে। তাহলে কি হচ্ছে, 2y স্কয়ার মাইনাস, দেখো আমি যদি 6 লিখি, 6y প্লাস y, তাহলে কিন্তু মাঝখানে এই সংখ্যাটা আমাদের মিলে যায়। তাহলে 6y প্লাস y মাইনাস 3 ইকুয়াল 0। এখন তুমি কমন নাও, এখানে 2y যদি কমন নাও তাহলে y মাইনাস 3 হয়, প্লাস 1 কমন নাও তাহলে এখানে হবে y মাইনাস 3 ইকুয়াল টু 0। বা এখানে y মাইনাস 3 আছে, এখানে y মাইনাস 3 আছে, দুইটা y মাইনাস 3 এর মধ্যে একটা বসবে, আর এখানে 2y প্লাস 1 ইকুয়াল 0। তাহলে হয় y মাইনাস 3 ইকুয়াল 0, বা y সমান সমান 3, অথবা 2y প্লাস 1 ইকুয়াল 0, বা y সমান সমান এইখানে মাইনাস 1টা দিক দিয়ে মাইনাস হবে আর 1/2 হয়ে যাবে। তাহলে এখানে যে আমাদের y এর মান বের হয়েছে, কি বেরিয়েছে, ঋণাত্মক বেরিয়েছে এবং ভগ্নাংশ বেরিয়েছে। এই সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যদি কোনো সংখ্যা নির্ণয় করতে বলে, যেমন একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক,
আর সংখ্যাটি, এরকম ক্ষেত্রে আমরা ভগ্নাংশ মানগুলো কি করব, বর্জন করব। একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, এরকম ক্ষেত্রে যদি কোনো সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব, এই মানগুলো বর্জন করব। এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। তাহলে ওয়াই এর মান যে 3 বেরিয়েছে, এই 3 মানটা আমরা এখন 2 নম্বর সমীকরণে বসাই দিব। ওয়াই সমান সমান 3, 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ আমাদের কি হচ্ছে, x সমান সমান 3 প্লাস ওয়াই ছিল, ওয়াই এর জায়গায় 3 বসবে, তাহলে হচ্ছে কত, 6। তো আমাদের উত্তর কিন্তু এটা না, আমাদের উত্তর হচ্ছে, ওরা আমাদেরকে যেটা নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে সংখ্যাটি। আমরা একটু খেয়াল করি, দেখো কি নির্ণয় করতে বলছে, সংখ্যাটি নির্ণয় করতে বলছে, অর্থাৎ এক্স আর ওয়াই এর মান যেটা বের হয়েছে সেটা আমরা এইখানে আনে বসাবো, এক্স এর মান এখানে বসাবো, ওয়াই এর মান এখানে বসাবো। তাহলে অতএব সংখ্যাটি এক্স এর মান হচ্ছে 6 প্লাস 10, ওয়াই ছিল, ওয়াই এর মান হচ্ছে 3, মান আমরা বসাই দিলাম, এই যে ওয়াই এর মান। তাহলে কত পাচ্ছি, 6 প্লাস 30, 36। এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী যে অঙ্কটা আছে আমরা এখন সেটা করব। পরবর্তী অঙ্ক 9 নাম্বার। প্রথমে অঙ্কটা ভালো করে আমরা পড়বো, তারপরে এই অঙ্কটা আমরা বুঝে বুঝে করব, ঠিক আছে। তো এখানে বলছে একটি আয়তাকার বাগানের পরিসীমা 56 মিটার এবং কর্ণ দেওয়া আছে 20 মিটার। তাহলে পরিসীমার কর্ণ দেওয়া আছে ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে এই যে বাগানের পরিসীমার কর্ণ দেওয়া আছে, এইটাকে কেন্দ্র করে এই বাগানের আমি ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল বলতে কি বোঝাচ্ছে, দেখো ক্ষেত্রফল বলতে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল বের বুঝাচ্ছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, অর্থাৎ আমি এক্স ওয়াই এর মান বের করব, এই তথ্য ব্যবহার করে আমি এক্স ওয়াই এর মান বের করবো। এক্স ওয়াই মানে হচ্ছে কি, ক্ষেত্রফল। এক্স ওয়াই বলতে দৈর্ঘ্য আর প্রস্থের গুণ বোঝায়, তাহলে হচ্ছে ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবো। তাহলে ক্ষেত্রফল যদি আমি বের হয়ে যায়, ওই ক্ষেত্রফল থেকে আমরা বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করবো, চলো আমরা অঙ্ক সমাধান করতে করতে দেখি। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এক্স ওয়াই এর মান বের করা। তো প্রথমে আমরা ধরে নিব একটি আয়তাকার বাগানের পরিসীমা আর কর্ণ যেহেতু দেওয়া আছে, ধরি আয়তাকার বাগান টির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। তো এখানে পরিসীমা দেওয়া আছে, তাহলে সমীকরণ গঠন করব আমরা প্রশ্ন মতে। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে আমাদের পরিসীমা। আয়তকার ক্ষেত্রে পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে পরিসীমা দেওয়া হচ্ছে 56 মিটার, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু 56, বা x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 দিকে যদি ভাগ হয়ে যায় 28 হবে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 লিখতে পারি। এরপরে আর কি দেওয়া আছে, এখানে দেখো কর্ণ দেওয়া আছে 20 মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রে কর্ণের সূত্র কি, এবং এই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20। এটা হচ্ছে আমাদের কর্ণ। আবার বুঝি আমরা, আয়তকার ক্ষেত্রে কর্ণ দেওয়া আছে 20 মিটার, তাহলে আমরা এখানে যে বাম দিকে যেটা লিখছি এটা হচ্ছে আয়তকার ক্ষেত্রে কর্ণ নির্ণয়ের সূত্র, আর ডান দিকে আমরা 20 লিখছি, মানে কর্ণ ইকুয়াল টু কর্ণ। বা এখন এই রুটটাকে উঠাই দিতে হলে উভয় দিকে কি করতে হবে, বর্গ করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 20 স্কোয়ার, বর্গ করে।
এখন উভয় দিকে যখন আমরা বর্গ করলাম, এখানে ভ্যালু পাচ্ছি, স্কোয়ার রুট কেটে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 400। তাহলে আমাদের কিসের মান বেরিয়েছে দেখো, এখানে এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু আমরা জানি 28, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এক্স ওয়াই এর মান বের করা। কারবার মান বের করা? এক্স ওয়াই বলতে কি বোঝায়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে বোঝায়। কেন এক্স ওয়াই দ্বারা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে কেন বোঝায়? এক্স হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এক্স আর ওয়াই যদি আমি গুণ করি তাহলে কি হবে? ক্ষেত্রফল হবে। তাহলে এইখান থেকে আমি এটাকে সূত্রে যদি ফেলাই দেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 400, বা এক্স প্লাস ওয়াই এর মান আমাদের এখানে কত আসছে? 28। এই যে এখানে 28 স্কোয়ার মাইনাস 2xy এর মান, xy এর জায়গায় থাকবে, 400 এর জায়গায় থাকবে, বা 28 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে মান পাচ্ছি 784 মাইনাস 2xy ইকুয়াল টু 400। এক কাজ করি, 784 মাইনাস 400 ইকুয়াল টু 2xy, এদিকে আমরা রেখে দিলাম। এখন বা এটা থেকে এটা মাইনাস করলে কি হচ্ছে? 384 ইকুয়াল টু 2xy। এরপর আমরা কি করব? xy কে দিকে রাখে 384 কে 2 দ্বারা ডিভাইড করব। এটাকে 2 দ্বারা ডিভাইড করলে আমরা কত পাই? 192 পাই। তাহলে xy এর ভ্যালু হচ্ছে 192। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি প্রশ্নে কি বলছিল, এটা ভালো করে পড়ি। ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, মানে এই আয়তকার বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের, আয়তকার বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের, এই কথার অর্থ হচ্ছে আয়তকার বাগানের ক্ষেত্রফলটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তারপর আমরা বাহুর দৈর্ঘ্য বের করবো। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বের হয়ে গেছে। অতএব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গমিটার। আচ্ছা, এরপরে এইটাই হচ্ছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বর্গক্ষেত্র, মানে হচ্ছে এটা হচ্ছে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 100, অর্থাৎ এটাই হবে আমাদের, মানে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফলটাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো তোমরা অনেকে হয়তো জানো কিনা জানি না, সূত্র জানতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, ওই ক্ষেত্রফলটাকে রুট ওভার করলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে রুট ওভার করলে এক বাহুর দৈর্ঘ্য বের হয়। তাহলে বর্গক্ষেত্রের এক বাহু 192 মিটার। তাহলে 192 কে যদি আমরা রুট ওভার করি তাহলে এটা ভাঙতে পারি, ভাঙি 64 ইন্টু 3 দিলে কিন্তু 192 হয়। তাহলে এই রুটটা 64-র উপরেও আছে, আবার 3-র উপরেও আছে। 64 রুট করলে আমরা 8 পাই, আর রুট ওভার 3 জায়গায় থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের এক বাহু। তা আজকে এই পর্যন্তই। যাদের ক্লাসটা ভালো লাগছে কমেন্ট করবা, আর কোনো প্রবলেম থাকলেও কমেন্ট করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট অবশ্যই শেয়ার চাই বেশি বেশি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।